শেষ কাফনে কোনো পকেট থাকে না। তুমি একটা দৃশ্য কল্পনা করো, তুমি একটি বিশাল বড় বাড়ির মালিক, তোমার ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, মানুষ তোমাকে সম্মান করে, তোমার নাম শুনে মানুষ দাঁড়িয়ে যায়। তুমি ভাবছো যে আমি একজন সফল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তোমার বুকের ভিতর হঠাৎ একটা ব্যথা শুরু হলো। তুমি দাঁড়াতে পারছো না, শ্বাস নিতে পারছো না, চারপাশে মানুষ দৌড়াদৌড়ি করছে, কেউ অ্যাম্বুলেন্স ডাকছে, কেউ তোমার হাত ধরে বলছে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি বুঝে গিয়েছো, ঠিক সেই মুহূর্তেই তুমি বুঝে গিয়েছো এবারের যাত্রা ঠিক অন্যরকম। তোমার চোখ ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, আর ঠিক তখন তোমার কোটি কোটি টাকার মধ্যে এক টাকাও তোমার জন্য সময় কিনতে পারলো না। তোমার বিশাল বাড়িটা তোমাকে আর একটা রাত আশ্রয় দিতে পারলো না। তোমার ক্ষমতা, তোমার পরিচয়, তোমার সম্মান সব তোমার বিছানার পাশে দাঁড়িয়ে রইল, কিন্তু তোমার সঙ্গে কেউ যেতে পারলো না। জানো, লোভ মানুষকে একটা বিশাল বড় মিথ্যা শিখায়। সে বলে তুমি আর একটু জমাও, তারপর তুমি শান্তিতে থাকবে। যে মানুষ 10 লাখ টাকার আশা করে, দেখবেন তার মধ্যে ইচ্ছা কি যে আমি যদি কোটি টাকার মালিক হইতে পারতাম। যে মানুষ এক কোটি টাকার মালিক হইতে চেয়েছে, দেখবেন তার মধ্যে চিন্তা ভাবনা যে আমি যদি 10 কোটি টাকার মালিক হইতে পারতাম। একবার চিন্তা করুন, কবরের পাশে, কবরস্থানে যারা ঘুমিয়ে আছে সেই মানুষগুলোর দিকে একবার আপনি তাকান। কেউ একজন বিশাল বড় ব্যবসায়ী ছিল, কেউ বিশাল বড় নেতা ছিল, কেউ ধনী ছিল, কেউ বিখ্যাত মানুষ ছিল। আজ সবাই একই মাটির নিচে। কারো কবর বড় না, কারো কবর ছোট না, কারো সঙ্গে তার সম্পদ যায়নি, কারো সঙ্গে তার ব্যাংক ব্যালেন্স যায়নি। তাহলে এত লোভ কিসের? যে রুটিটা তোমার ভাগ্য আছে সেটা কেউ নিতে পারবে না। ইয়েস, আর যে জিনিসটা তোমার না, তার জন্য সারা জীবন দৌড়ালেও তুমি তা পাবে না। তাই এমনভাবে বেঁচে থাকো যাতে টাকা তোমার পকেটে থাকে, হৃদয়ে না। কারণ হৃদয়ে টাকা ঢুকে গেলে সেখানে আল্লাহ তাআলার ভয়, মানুষের প্রতি মায়া আর সন্তুষ্ট সব ধীরে ধীরে মরে যায়। প্রিয় ভাই ও বোনেরা আমার, মানুষ সারা জীবন পৃথিবী জমাতে ব্যস্ত থাকে, অথচ যে কাফনে তাকে জড়ানো হবে সেখানে একটি পকেটও থাকবে না।